যখন খুশি তখন যাবো, যখন খুশি তখন আমার মেয়ের বাসায় যাবো। আমার তো দিন আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দু, একটি জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব, যেটা খুবই হৃদয় বিদারক এবং নজিরবিহীন ঘটনা। এটি ঘটেছে নওগাঁ জেলার নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায়। বিলকিস আক্তার, বয়স 70, তার স্বামী নওগাঁ জেলার কাজীর মোড় এলাকায় 70% জায়গার উপরে 2 তলা বাড়ি করে গেছেন। তার এক ছেলে এক মেয়ে। তো ছেলে আপনার মাকে চাপ দিতে থাকে যে ওই বাড়ি তার যে অংশ আছে, বোনের যে অংশ আছে, তার নামে লিখে দিতে। তো মা এবং বোন অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ওই মাকে ছেলে বাড়িতে ঢুকতে দেয় না, বাড়ি তালা দিয়ে রেখেছে। আসলে এটা একটা সন্তান তার রক্ত খেয়ে, দুধ খেয়ে, বড় হয়ে, শিক্ষিত হয়ে কিভাবে এটা পারে, এটা প্রশ্ন। তার কাছ থেকে জাতি কি শিখবে? সে একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আজ তার গর্ভধারিণী মা, যার দুধ খেয়ে, লালন পালন, আদর, ভালোবাসা সবকিছু পেয়ে বড় হয়ে, শিক্ষিত হয়ে হয়তো কিছু করছে, বাট তার যে মূল্যবোধ, এগুলো কোথায় হারিয়ে ফেলছে? কার প্রভাবে হারিয়ে ফেলছে? এই প্রশ্ন। আপনারা দেখুন মায়ের কি আহাজারি। সম্মানিত দর্শক, টাকা এবং সম্পত্তির লোভে কখনো কখনো পিতামাতাকেও হুমকি মনে করে গর্ভজাত সন্তান। এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর নিয়ম। আমি আমার বাসায় যখন খুশি তখন যাবো, যখন খুশি তখন আমার মেয়ের বাসায় যাবো। আমার তো দিন আছে, ছেলে মেয়ে ছাড়া কেউ নাই। ওরা ঘরের দরজায় লোহার ফটকে তালা ঝুলতে দেখেন বিলকিস আক্তার, আর সেই তালা ঝুলিয়েছে জীবনের গল্প থেকে নেওয়া। আপনাদের সামনে আজ তুলে ধরছি। দেখুন, নওগাঁ জেলার নওগাঁ শহরে কাজীর মোড় এলাকায় 70% জায়গার উপরে বাবা 2 তলা বাড়ি করে যান। মা বিলকিস আক্তার, 70 বছর বয়স। এখন তার ছেলে মেয়ে ছাড়া কোনো উপায় নেই, কারণ তার স্বামী মারা গেছে। সেই বিলকিস আক্তারের জীবনে নেমে এসেছে ভয়াবহ এক করুণ কাহিনী, বাস্তবতা। এই পৃথিবীতে ছেলে মেয়েদের লালন পালন করে কি লাভ? কয়জন উৎসাহ বোধ করবেন? আসলে সবাই একরকম হয় না। এরকম ছেলে হয়তো হাজারে 2-4 জন 5 জন পাওয়া যায়। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানব জাতির মুক্তির দূত হিসেবে পৃথিবীতে এসেছিলেন, তিনি কি বলে দেখুন। আপনারা তারপর বিবেচনা করবেন এই ছেলের কার্যক্রম, এই ছেলের আচরণ, ব্যবহার কতটা গুরুতর, কতটা ভয়ানক। আপনারা দেখুন। তারই সন্তান বাড়ির সিঁড়িতে বসেই অপেক্ষা করছেন বিলকিস, কিন্তু মন গলছে না ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভের। আমি ওর মা, কিন্তু ওই কোনো দিন ওই আমাকে ন্যূনতম কোনো সম্মান দেয় না। বাবা মারা যাওয়ার পর থেকে ওর বউ চাবি কানে নিয়ে চলে গেছে, চাবি দিবে না আমাকে। ওকে বললাম আমি যাই, ছোট ভাই দরজা খোল, আমি উপরে যাবো। অবশ্যই কোনো কথা বললো না, ওখানে বসে আছে। ওই একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে। আমি আমার বাসায় যখন খুশি তখন যাবো, যখন খুশি তখন আমার মেয়ের বাসায় যাবো। আমার তো দিন আছে, ছেলে মেয়ে ছাড়া কেউ নাই। কোনো দিনই প্রশাসন আমাকে সহযোগিতা করে না। এর আগে ওই এরকম নানান ধরনের ইয়ে করতে, সেখানেও প্রশাসন দেখে চলে যায়। প্রায় 30 বছর আগে নিজের 10% জমির উপর
দোতলা বাড়ি নির্মাণ করেছিলেন বিলকিস আক্তারের স্বামী। 2021 সালে স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী বিলকিস আক্তার এবং তার 3 সন্তান ওই বাড়ির অংশীদার হন। তবে জমি নিয়ে ছেলে সৌরভের সঙ্গে সৃষ্টি হয় বিরোধ। তাই ইচ্ছা মতো আসবেন, যাবেন, এই করবেন, তা করবেন, এটা আসলে হয় না। যেহেতু এখানে আদালতের শরণাপন্ন, আমরা আইনের শরণাপন্ন হয়ে গেছি, এটা ইচ্ছা মতো চলতে চাইলে হবে না। সে কোর্ট থেকে অর্ডার পেলে অবশ্যই আসবে, কোর্টের অর্ডার তাকে লাগবে। এখন যেহেতু সে এখন আমার প্রতিপক্ষ হয়ে আছে। দর্শকবৃন্দু, দেখুন, সাংবাদিকদের সামনে আপন ছেলে, যে ছেলে মায়ের বাবার রক্ত মাংসে পৃথিবীতে এসেছে, আদর স্নেহ ভালোবাসায় শিক্ষিত হয়ে বড় হয়েছে, বিয়ে শাদী করার পর মা বাবাকে চেনে না, সে তার আপন গর্ভধারিণী মাকে কিভাবে এসব কথা বলতে পারে? সাংবাদিকদের সামনে ছেলে কি বলে দেখুন। ওই বাড়ির অংশীদার হন। তবে জমি নিয়ে ছেলে সৌরভের সঙ্গে সৃষ্টি হয় বিরোধ। তাই ইচ্ছা মতো আসবেন, যাবেন, এই করবেন, তা করবেন, এটা আসলে হয় না। যেহেতু এখানে আদালতের শরণাপন্ন, আমরা আইনের শরণাপন্ন হয়ে গেছি, এটা ইচ্ছা মতো চলতে চাইলে হবে না। সে কোর্ট থেকে অর্ডার পেলে অবশ্যই আসবে, কোর্টের অর্ডার তাকে লাগবে। এখন যেহেতু সে এখন আমার প্রতিপক্ষ হয়ে আছে। বসত বাড়ির পুরো সম্পত্তি দেওয়ার জন্য সৌরভ তার মাকে চাপ দিতে থাকেন, কিন্তু মা এবং বোনেরা তাকে বসত বাড়ির জমি লিখে দিতে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধ দেখা দেয়। ছেলের সঙ্গে বনিবনা না হওয়ায় বিলকিস আক্তার 2021 সাল থেকে অধিকাংশ সময় থাকছেন বড় মেয়ের বাড়িতে। তার মাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এবং তার বাড়িতে তাকে ঢুকতে, তার উত্তরাধিকার জমিতে ঢুকতে দিচ্ছে না, এটা একটা অপরাধ। পাশাপাশি সে সন্তান হিসাবে তার মায়ের দায়িত্ব নিচ্ছে না, এটা মহা অপরাধ বলে আমরা মনে করছি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছি। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায়। গত 14 জুলাই বেলা 11টার দিকে নিজ বাড়িতে এসে দোতলার ফ্ল্যাটে ঢুকতে গিয়ে সিঁড়ির মুখে লোহার ফটকে তালা দেখতে পান বিলকিস। তালা দেওয়ার বিষয়টি ছেলে সৌরভকে জানালে তিনি সাফ জানিয়ে দেন মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্যই ফটকে তালা ঝুলিয়েছেন। ন্যাক্কারজনক এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পুরো এলাকা জুড়ে। জীবনের গল্প অনুষ্ঠানে পরিশেষে বলবো যে আমরা মা বাবাকে শ্রদ্ধা করব, মেয়েদের বিয়ে হওয়ার পরেও মা বাবা তার কাছে অতুলনীয় থাকবে এবং সবার উপরে থাকবে। যদি স্বামীর কে ভক্তির কথা বলা হয়েছে, যে কোরআন হাদিসে আসছে যে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার বলা হতো তাহলে স্বামীকে বলা হতো, কিন্তু মা বাবার সাথে তুলনা করা হয় নাই। মা বাবা সবার উপরে। মা বাবা রক্ত মাংসে ছেলে মেয়ে পৃথিবীতে বড় হয় আল্লাহর মাধ্যমে, এবং স্বামীকে ভক্তি শ্রদ্ধার কথা বলা হয়েছে, গুরুত্বকে বলা হয়েছে, কিন্তু মা বাবার ঋণ, মা বাবার মর্যাদা, মা বাবার সম্মান কোনো অবস্থাতেই পৃথিবীতে অসম্মান করা যাবে না, এবং কোনো অবস্থাতেই মা বাবাকে অসম্মান করা যাবে না। যে মেয়েদের বিয়ের পরে স্বামীকে ভক্তির কথা বলা হয়েছে, শ্রদ্ধার কথা বলা হয়েছে, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে নয়। আর শ্বশুর শাশুড়ি তাদের ভালোবাসতে হবে, কিন্তু মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির কোনো তুলনা হয় না। শ্বশুর শাশুড়ি এক জিনিস, মা বাবা আলাদা জিনিস, স্বামী আর এক জিনিস। এটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। আপনারা যদি সঠিকভাবে জানেন কোরআন হাদিস মাসলা মাসাইল, তাহলে বুঝতে পারবেন যে সর্বোপরি মা বাবার সাথে কারো তুলনা নেই। যদি কেউ অসম্মান করেন তাহলে তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এদিকে আমাদের সবাই লক্ষ্য রাখতে হবে, এবং আমরা যেন মা বাবার সাথে কোনো অবস্থায় খারাপ ব্যবহার না করি। কারণ আপনি এক ধার দুধের দাম গায়ের
চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও সেই ঋণ শোধ হয় না। অতএব আপনি অনেক অনেক দুধ খেয়ে তাদের রক্ত মাংসে আপনি পৃথিবীতে বড় হয়েছেন, পৃথিবীতে আপনি শিক্ষিত হয়েছেন, ভালো কিছু করার ক্ষমতা অর্জন করেছেন, আলো বাতাস দেখেছেন। মা বাবাকে অসম্মান করে কোনো কিছু করা যাবে না, এদিকে সবার লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি একটি হৃদয় বিদারক নজিরবিহীন একটি জীবন কাহিনী, গল্প, বাস্তবতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে নওগাঁ জেলার নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় নাসিমা আক্তার, বয়স তার 70, 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তো